এনকাউন্টার কখনোই কোনো অপরাধীর যোগ্য শাস্তি হতে পারে না। যেই ঘটনাটা আমাদের বারুইপুরের কেস, তার পরিপ্রেক্ষিতে ঘটলো, পুলিশের গুলিতে যে অপরাধীর এনকাউন্টার করে মারা হলো এবং রাজ্যবাসী বাহবা দিচ্ছে, সেটা হয়তো আসল অপরাধী মারা গেল বা গেল না সেটা আমাদের জানা নেই, কিন্তু এই যে তদন্ত প্রক্রিয়া শেষ পর্যন্ত হলো কি হলো না তার কোনো আমরা কিছু জানতে পারলাম না। রাতারাতি একজনকে ধরে তাকে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেওয়া হলো এবং রাজ্যবাসীর যে ক্ষোভ সেটাকে শান্ত করা হলো বিচারের নামে, সেটা কিন্তু আসলে বিচার ব্যবস্থার প্রহসন। বরঞ্চ সরকার যদি অতটাই কড়া হতো বা কড়া হাতে এই ক্রাইম দমন করার জন্য স্টেপ নিতে চাইতো, তাহলে এটা করতে পারতো যে রাজ্যের যে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা সেটাকে কমিয়ে এনে 1 মাস 2 মাস বা 15 দিন বা যতটা তাড়াতাড়ি সম্ভব করে সেই আসল অপরাধীকে ফাঁসিতে ঝোলাতো, তাহলে হয়তো আরও ন্যায়সঙ্গত বিচার হতো এবং সেটা একটা দৃষ্টান্ত স্থাপিত হতো। কিন্তু এই যে বিচার ব্যবস্থার নতুন প্যারাডাইম সৃষ্টি হলো রাজ্যে, যে একটা ক্রাইম হওয়ার সাথে সাথে কনভিক্টেড যে অপরাধী তাকে ধরে এনে এনকাউন্টার করে মেরে ফেলো, তাহলেই সবাই খুশি এবং বিচার পেয়ে গেছে বলে ধরা হবে, এটা কিন্তু আসলে বিচার হলো না। এটা একটা ক্রাইমের বদলে আরেকটা ক্রাইম করা হলো। মানুষ সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, মানে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তাদের যেটা চাই সেটা দিয়ে দাও, তাহলেই তারা খুশি। কিন্তু এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনকে স্যাটিসফাই করতে গিয়ে আমাদের যে বিচারের যে ফ্লসটা থেকে গেল, সেটা কিন্তু ভবিষ্যতে একটা খুব বাজে দৃষ্টান্ত স্থাপন করলো। একবার ভেবে দেখুন, একটা ক্রাইম সিন থেকে তো অনেককেই অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার অনেকেই হয়। এবার কোনো ক্রাইমে ধরুন শাসক দলের বা কোনো প্রভাবশালী ব্যক্তিই জড়িত, সেই জায়গা থেকে আপনার বাড়ির ছেলে হয়তো সেই স্পটে বা কোনোভাবে সেই স্পট থেকে গ্রেপ্তার হয় বা কোনো কারণে সেখানে তার নাম জড়িয়ে যায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে, অথচ সে নির্দোষ ছিল। এবার সেই প্রভাবশালী ব্যক্তি বা ওই রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনার ঘরের ছেলেটাকে রাতারাতি এনকাউন্টার করে মেরে দেওয়া হলো, সেটা কি ঠিক হবে? এবং এই বিচারের ফলে কিন্তু রাজ্যবাসী শান্ত হয়ে যাবে যে হ্যাঁ, ওই ক্রাইমের যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়েছে, উপযুক্ত বিচার হয়েছে। কিন্তু আপনার ঘরের যে ছেলেটা যে নির্দোষ, হয়তো কোনো বাই চান্স কোনো কারণে ওই স্পট থেকে বা কোনোভাবে তাকে ধরে নিয়ে গেছিলো পুলিশ, এবং সেই প্রভাবশালীকে বাঁচাতে বা কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বাঁচাতে একটা নির্দোষ নিরপরাধ ছেলেকে এনকাউন্টার করে রাজ্যবাসীকে বুঝিয়ে দেওয়া হলো যে উপযুক্ত বিচার দিয়ে দিলাম। এটা কি বিচার ব্যবস্থার জন্য ঠিক?